নমস্কার বন্ধু। বন্ধু, এই যে একটা শাড়ি দেখছেন, এই শাড়ি পালিশ করা হবে। এই যে বন্ধু, এটা হলুদ কালারের একটা শাড়ি দেখছেন। এই যে এটা গাছের ডিজাইন করা আছে, আর এটা ঘোড়া, এটা রুলের কাজ করা আছে বন্ধু। তো বন্ধু, এই শাড়ি কিভাবে পালিশ করি এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকুন। চলুন বন্ধু, শাড়ি পালিশ করা যাক। এই যে বন্ধু, এটা সাবুদানা টার্চ, সাবুর মার। চলুন বন্ধু, এবারে শাড়ি পালিশ করা যাক। এইভাবে শাড়িটা পালিশ করবো, পুরো শাড়িটাকে। ঠিক আছে, ভিডিওর মধ্যে থাকুন বন্ধু, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন বন্ধু। পুরো শাড়িটা এইভাবে পালিশ করবো, সুন্দরভাবে পালিশ করবো এইভাবে। কোথাও যেন সব সব দাগ না থাকে। দেখছেন কিরকম পালিশ করছি। এরকম মাটির দেয়ালে, আগে করার মাটির ঘরেতে এইভাবে মেঝের মধ্যে লাতা পয়সা মারতে বন্ধু। এইভাবেই পুরো শাড়িটাকে পালিশ করবো। একেবারে সুন্দরভাবে পালিশ করতে হবে পুরো শাড়ি। এই যে বন্ধু, এই যে দেখছেন, এইগুলো সব রুলের কাজ করা। এর মধ্যে একদম মার লাগাবো না, মার লেগে গেলে তারপরে লেরোর মতন কড়কড় করবে। তাই বন্ধু, এর মধ্যে মার লাগাবো না। ঠিক আছে, এইভাবে এই কাজ করাগুলো ছেড়ে ছেড়ে মার দিতে হবে পুরো শাড়িটাতেই, গ্যাপের মধ্যে। ঠিক আছে, একদম এর মধ্যে মার একটুও লাগাবো না। এইভাবে পুরো শাড়িটাই পালিশ করবো বন্ধু। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকুন। শাড়ি পালিশ হওয়ার পরে শাড়িটা কিরকম ভাব লাগে বলবেন। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধু, নাহলে কিভাবে বুঝবেন শাড়ি কিরকম পালিশ হয়েছে, তাই না বন্ধু? এই দেখুন, একদম মার লাগাচ্ছি না এই হুইলের কাজ করার মধ্যে। সাইডের গ্যাপগুলোতে মারগুলো লাগাচ্ছি কিরকম ভাব। ঠিক আছে বন্ধু, এই লাল রঙের মধ্যে যদি এই মার লাগাই, এমনিতে সাদা সাদা ভাব হয়ে দেখাবে। বন্ধু, শাড়ি পালিশ করা হয়ে গেছে। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকুন। শাড়ি শুকিয়ে যাওয়ার পরে আবার দেখানো হবে শাড়িটা কিরকম পালিশ হয়েছে। ঠিক আছে বন্ধু।